যে আমার নিয়ামত পেল কিন্তু নিয়ামতের শুকর আদায় করল না, আমি তার নিয়ামতকে তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারি। আর যে আমার নিয়ামত পেল এবং আমার নিয়ামতকে শুকরে আদায় করল, আমি তার নিয়ামতের মধ্যে বরকত দান করব, সেটাকে দ্বিগুণ করে দিই। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকর আদায় করা শুরু করি, তাহলে দেখা যাবে প্রত্যেকটা জিনিস আমরা যদি আমাদের শরীরের দিকে যদি তাকাই, আমাদের চোখ, আমাদের নাক, আমাদের হাত, আমাদের পা সব কিছু নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে দেখা যাবে আমরা যদি শুকর আদায় করা শুরু করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করা আমরা শেষ করতে পারব। ঠিক কি ঠিক? আপনারা যদি একটু চোখ নিয়ে যদি চিন্তা করি যে আপনার চোখ আছে, অনেকে হয়তো চোখ নাই, ঠিক আছে, আমাদের যে চোখ আছে বলে আমরা কত কিছু দেখতে পারতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্দর একটা পৃথিবী, এই পৃথিবী আমরা দেখতে পারতেছি। চোখ আছে বলে আমরা পৃথিবীর বিভিন্ন কাজ করে খেতে পারতেছি, আমরা শিক্ষা অর্জন করতে পারতেছি। আর যদি শুধু আমাদের যদি চোখ না থাকতো, তাহলে পৃথিবী আমরা দেখতে পারতাম না, হয়তো আমরা অনেক কিছু থেকে মাহরুম থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে একটা পৃথিবী সৃষ্টি করেছে আমাদেরকে দেখার জন্য, এটা আমি দেখতে পারতাম না। এই জন্য আমাদের সকলেরই নিয়ামতের শুকর আদায় করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই জন্য ভাই, আমাদের সকলেরই নিয়ামতের শুকর আদায় করতে হবে। এখানে আমরা কেউ নাই যে আজকে আমরা সকালে খাই নাই, আমরা সকালে খেয়েছি, এবার এখানে কেউ নাই যে কালকে আমরা খাই নাই। আমরা সকলেই খাওয়া দাওয়া করি, সকলেই সব কিছু করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে নিয়ামত দান করেছে সেটা আমরা বর্তমান ভুলে গিয়েছি। আমরা কেমন ভুলে গিয়েছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত কি করেছিলেন? ফরজ করেছিলেন, কিন্তু আমরা 5 ওয়াক্তের জায়গায় এখন দেখা যায় যে 1 ওয়াক্ত করি না, শুধু জুমার দিনে করি। আমাদের এই অবস্থা চলে এসেছে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে, ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। কখন বিরত রাখবে? যখন আপনার সালাত, আপনার নামাজ ঠিক মতন হবে, তখন ওই নামাজই আপনাকে সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। কিন্তু এখন দেখা যায় অনেক মানুষ নামাজ পড়ে, অনেক মানুষ ইবাদত করে, ইবাদত করতেছে, কিন্তু গুনার কাজ থেকে, গুনাহ থেকে বিরত থাকতে পারতেছে না। তাহলে আমাদেরকে ধরে নিতে হবে তার নামাজের মধ্যে হয়তো একটু যারা গলত আছে, হয়তো তার নিয়তের মধ্যে একটু যারা ভুল থাকতে পারে, হয়তো বা নামাজের মধ্যে একটু ভুল থাকতে পারে। এই জন্য যে আমরা শুধু এটা ভাববো না যে অমুক ব্যক্তি নামাজ পড়ে সাথে গুনাহও করে, আমরা একটু আমাদের নিজেদের দিকেও তাকাবো যে অমুকে তো নামাজও পড়ে গুনাহও করে, কিন্তু আমরা যারা সমালোচনা করি তারা তো আমরা নামাজও পড়ি না। আমাদের জেহনের মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে, আমাদের যে এই যে একটা নিয়াত, এর মধ্যে আমাদের কি আসে না, একটু জেহনের মধ্যে আসে না যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই যে নিয়ামত দান করেছে, কিন্তু আমি যে নিয়ামতের শুকর আদায় করব সেটা তো আমি করতেছি না। আপনি যদি নিয়ামতের শুকর আদায় না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হাসরের ময়দানে ধরবে যে আমি তো তোমাকে হাত দিছিলাম, আমি তো তোমাকে চোখ দিছিলাম, আমি তো তোমাকে মুখ দিছিলাম, কান দিছিলাম, কিন্তু তুমি আমার কি ইবাদত করেছো? তুমি যে কবরে এসেছো, তুমি যে হাসরের ময়দানে এসেছো, আমার জন্য কি নিয়ে এসেছো? তখন আমরা কি জবাব দেব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আউয়ালু মা ইউহাসিবু ফিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। আমি আপনি যদি নামাজ না পড়ি, তাহলে ওই দিন হিসাব দিতে পারবো না। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলতেছেন, মিফতাহুল জান্নাতিস সালাত। নামাজ বেহেশতের চাবি। আপনার সব কিছু আছে, আপনার যাকাত আছে, আপনার সব কিছু আছে, আপনার অনেক আমল আছে, কিন্তু আপনার নামাজ নাই, তাহলে আপনার কি নাই? জান্নাতে ঢোকার যেটা টিকিট, যে একটা চাবি, সেটা নেই। সেই জন্য ভাই আমাদের নামাজ পড়তে হবে। এবং বলা হয় যে আল্লাহ রাসূল
কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা পরিপূর্ণ মুসলমান হও, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। পরিপূর্ণ মুসলমান হইতে আমাদের এই জন্য বলতেছে যে পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যে নামাজ পড়ে, যে যাকাত করে, যে মানুষের জন্য দিনের জন্য কাজ করে, তাকে বলা হয় কি করে? পরিপূর্ণ মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান না হয়ে কবর যেতে নিষেধ করেছে। কিন্তু আজকে আমরা যদি আমাদের নিজেদের দিকে যদি তাকাই, যে যাকাত হয়তো আমাদের উপর ফরজ হয় নাই, দু একজনের উপর ফরজ হয়েছে, কিন্তু এই ব্যতীত যে ইবাদতগুলো আছে, নামাজ, এটা আমাদের সবার উপর ফরজ। আমি আপনি যদি নামাজ যদি না পড়ি, তাহলে ওই হাসরের ময়দানে আমরা কি দিতে পারবো না? হিসাব দিতে পারবো না। আর ওই হাসরের ময়দানে আপনার সব কিছু আছে, আল্লাহ তাআলা নিজে এই কোরআন শরীফে বলতেছেন যে তোমার সব কিছু আছে, কিন্তু তোমার কি নাই? নামাজ নাই, তোমার সালাত